ক্লাস 12 সেমিস্টার 3 প্রফিট লস অ্যাপ্রোপ্রিয়েশনের আগের ভিডিওতে রুলস বেসিক যে কনসেপ্ট আছে সেটা পুরোপুরি ক্লিয়ার করিয়েছি। এবার দেবদত্ত মুখার্জি বইয়ের সেমিস্টার 3 ক্লাস 12 এর আজকে 1 থেকে 10 নম্বর সামস তার সলিউশন করব। 1 নম্বর অঙ্কটায় নাম্বার 1 অঙ্কে বলেছে রাহু and Ketu were two partners in a firm sharing profit and loss in the ratio of 3:2. During the year ended on 31st March 2020, they made a net profit 65,000. Net profit 65,000 করে দিয়েছে। আমি বলেছিলাম এর পাশে নেট লস আসে, এর পাশে নেট প্রফিট আসে। বাই প্রফিট and loss account catching a net profit বলেছে 65,000 আউটার কলাম। নেক্সট ইউ আর রিকোয়ার্ড প্রিপেয়ার প্রফিট লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট, এটাই তৈরি করছি। রাহু এ নাম্বার বলেছে ইনফরমেশন রাহু entailed a salary 1000 per month and Ketu 750 per month to partner salary catching a Rahu Ketu. Rahu হচ্ছে 1000 per month আর Ketu 750 per month। 12 দিয়ে গুণ করে এটাকে বছরে করতে হবে। তারপরে বলেছে রাহু এন্টাইল টু এ কমিশন, রাহু এন্টাইল টু এ কমিশন 2% অন সেলস। এটা রাহু টু পার্টনার্স কমিশন ক্যাচিং এ রাহু সেলস এর উপর 2%, সেলস হচ্ছে 5 লাখ, তার উপর 2% ডাইরেক্ট আউটার কলামে বসিয়ে দেবো। কেতু বোনাস পাচ্ছে 6000 টু পার্টনার্স বোনাস, এটা কেতু 6000 পার annum, এটা বসালাম। এবার প্রফিট এন্ড লস রেশিও দিয়েছিল 3:2, 3:2 তে আমরা ভাগ করব। এটা 12,000 আর এটা 750 গুণ 12 করলে হবে 9,000, 12,000, 21,000। আর এখানে সেলস এর উপরে 2% কমিশন পাচ্ছিল কেতু, 5 লাখের উপর 2% 10,000 হয়। এবার সব কমপ্লিট। এবার এই পাশ ক্রেডিট সাইড যোগ করব। এই সাইড যোগ করলে 65,000 ই হবে। এখানে 65,000 বসাবো। 2 এটাকে ভাগ করে দিতে হবে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট রাহু আর কেতু। রাহু হচ্ছে আগে ব্যালেন্সিং করতে হবে, 65,000 থেকে বাদ দিতে হবে 65,000 থেকে 21,000, 10,000, 6,000 বাদ দিলে হবে 28,000। 28,000 এই রেশিওতে ভাগ করতে হবে 28,000 ইনটু 3/5, 28,000 ইনটু 2/5, একটা 16,800 আর একজনের 11,200। এটা হচ্ছে आंसर নাম্বার 1। এবার নাম্বার 2 সলিউশন।
নাম্বার 2 সলিউশন বলেছে ওয়ার্ক আউট দ্য ইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ প্রফিট, মানে দুজনের মধ্যে প্রফিট সমান ভাগে হবে, ইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ প্রফিট। নেট প্রফিট বলে দিয়েছে 40,000, নেট প্রফিট হচ্ছে 40,000 এর ক্ষেত্রে। সেকেন্ড অঙ্কে নেট প্রফিট 40,000 বিটুইন এবি প্রফিট লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট করতে বলেছি ইন্টারেস্ট অন ক্যাপিটাল। আমি বলেছিলাম রুলস আগের ফরম্যাটে ইন্টারেস্ট অন ক্যাপিটাল ডেবিট থেকে আসে, ইন্টারেস্ট অন ক্যাপিটাল 6% পার অ্যানাম। ইনভেস্টমেন্ট এ আর বি 40,000 আর 30,000 টু লিখবো টু পার্টনার্স ক্যাপিটাল, না ইন্টারেস্ট অন ক্যাপিটাল লিখলে ভালো হবে, ইন্টারেস্ট অন ক্যাপিটাল। এদের নাম এ বি, এর ইনভেস্টমেন্ট ছিল 40,000, 40,000 ইন্টু 6% পার অ্যানাম, বছরে 6%, আর ওর হচ্ছে 30,000 ইন্টু 6%, এটা 2400, 1800, 4200। A enjoy a salary 200 per quarter, বছরে 4টে কোয়ার্টার হয়, 3 মাসে একটা কোয়ার্টার হয়, তার মানে একটু পার্টনার স্যালারি, পার্টনার স্যালারি এ 200 গুণ 4, বছরে যেহেতু 4টে কোয়ার্টার হয় তাই 800। Next, and 1.5% commission on profit made for the year. Commission, তাহলে 2 partners commission, partners commission এটা হচ্ছে এই পাচ্ছে 1.5% প্রফিটের উপর, প্রফিট বলতে 40,000, 40,000 এর উপর 1.5%, 1.5% মানে 1.5%, এটা করব। আর একটা কমিশন বলেছে বিএ, সেটা হচ্ছে কমিশন 5% টার্নওভার, টার্নওভার মানে 80,000 তার উপর 5%, এটা 40,000, 4,000, এটা 40,000 এর উপর 1.5% মানে 600, 4,600 মানে 4600। এপাশ যোগ করলে হবে 40,000, আর কিছু বলেনি যেহেতু এপাশেও লিখবো 40,000, 40,000 থেকে বাদ যাবে 4,200, 800, 4,600, 30,400 হবে হচ্ছে ডিস্ট্রিবিউটেবল বা ডিভিসিবল প্রফিট। এটা পার্টনার্স ক্যাপিটালে চলে যায়, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট এ বি ইকুয়াল বলেছিল, তো 30,400 ইন্টু 1/2, দুজনের মধ্যে ভাগ হবে, 30,400 ইন্টু 1/2, 15,200, 15,200। এটা 2 নাম্বার। এবার নাম্বার 3, নাম্বার 3 Number 3, number 3 sum বলেছে অমল and বিমল are partners in a firm sharing profit and loss 3:1, রেশিও বলে দিয়েছে 3:1, রেশিও 3:1। নেট প্রফিট
এক্ষেত্রে এই অঙ্কের ক্ষেত্রে বলছে 75,000, তো প্রফিট এন্ড লস নেট প্রফিট 75,000. From the following information prepared the profit and loss appropriation account of the firm. Actual means the capital of অমলের ক্যাপিটাল ছিল বছরের শুরুতে 40,000 আর ক্যাপিটাল অফ বিমল ছিল 30,000. ইন্টারেস্ট অন ক্যাপিটাল 5%. লিখবো টু আবার সেম ভাবে ইন্টারেস্ট অন ক্যাপিটাল, নাম হচ্ছে অমল বিমল। অমলের 40,000, তার উপর 5% ইন্টারেস্ট, আর 30,000 5%, 2,1500, 3,500। নেক্সট ড্রয়িং হচ্ছে 10,000 আর বিমলের 7,500 বাই ড্রয়িং এর পাশে আসে ইন্টারেস্ট অন ড্রয়িং, সেম ভাবে অমল বিমল ক্যাচিং এ অমল আর বিমল, অমলের হচ্ছে 10,000 ছিল, বিমলের হচ্ছে 7,500। ইন্টারেস্ট অন ড্রয়িং এর উপর ইন্টারেস্ট 10%, এর উপর 10%। আমি কন্ডিশন বলেছিলাম যদি প্রতি মাসের শুরুতে বলে তাহলে 6.5/12, যদি প্রতি মাসের মিডলে বলে তাহলে 6/12, আর প্রতি মাসের শেষে বলে 5.5/12। আর যদি কিছু না বলে দেয় সেক্ষেত্রে আমাদের একজন করতে হয় 6 মান্থ। 6 মান্থ মানে এটা কিছু যেহেতু বলেনি 6/12, এটাতেও তাই 6/12। নেক্সট আর একটা বলেছে অ্যানুয়াল স্যালারিজ অফ পার্টনার টু পার্টনার স্যালারি, অমল বিমল, অমল হচ্ছে 6,000, এটা 4,500, 10,500। ওটা ক্যালকুলেশন করতে হবে, অ্যানসার করতে হবে। এটা 10,000 এর উপর 10% ইনটু 6/12 করলে হবে 500, আর এটা 7,500 এর উপর 10% ইনটু 6/12 করলে হবে 375। দুটো যোগফল 875। আর কিছু নেই, আমাদের এবার যোগ করতে হবে। যোগ করব দুটো, যোগ করলে হবে 75,875। 75,000 এপাশে লিখবো 75,875। এবার ব্যালেন্সটা বার করতে হবে, মাইনাস 3,500 মাইনাস 10,500, অ্যান্সার আসবে 61,875। এটাকে পাঠিয়ে দেবো টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, নাম অমল বিমল। অমলের ভাগ হবে, রেশিও বলে দিয়েছিল 3:1 মানে 3/4। বিমলের ভাগ হবে 61,875, 1/4। $46,406 একটা, আর বিমলের হচ্ছে 15,406। এটা হচ্ছে অ্যান্সার 3 নম্বর। এবার নাম্বার 4, এগুলো প্রফিট এন্ড লসের লং অ্যান্সার টাইপ। এখন তো এমসিকিউ আসে, বাট বেসিক কনসেপ্ট এই অঙ্কগুলো থেকে নিয়েই আমাদের এমসিকিউ গুলোকে সলভ করতে হয়। এবার 4 নম্বর অঙ্কের সলিউশন করব।
নাম্বার 4 বলেছে XYZ আর পার্টনার্স ইন এ ফার্ম। The partnership did provide the following. Interest on capital allowed 5%. Interest on capital 5%, ক্যাপিটাল বলে দিয়েছে x এর, y এর, z এর। তো আবার সেম ভাবে টু ইন্টারেস্ট অন ক্যাপিটাল, এবার নাম আছে XYZ, XYZ পার্টনার্সদের নাম XYZ। x এর ক্যাপিটাল হচ্ছে 40,000, এর উপর 5%, এর 30,000, এর উপর 5%, আর এর 20,000, এর উপর 5%। এটা 2000, এটা 1500, এটা 1000, যোগ করলে হবে 3,500। Next, X and Y are entitled to a salary 500 and 600 per month। পার মান্থ থেকে আমাদের কি করতে হয়? বছরে পার মান্থ বললে আমাদের 12 দিয়ে গুণ করতে হয়, কোয়ার্টার বললে 4, বছরে 4টে কোয়ার্টার হয়, 3 মাস করে কোয়ার্টার একটা, তো সেক্ষেত্রে 4 দিয়ে গুণ করতে হয়। হাফ ইয়ারলি বললে 2 দিয়ে গুণ করতে হবে, 6 মাস। এখানে স্যালারি বলেছে পার্টনার স্যালারি, x আর y এর, x ক্যাচিং এ x y 500 করে পার মান্থ, মানে 500 গুণ 12 আর 600 করে পার মান্থ, 600 গুণ 12, এটা 6000 আর এটা 7200, 13,200। নেক্সট, Z is entitled to commission 10% of net profit before charging such commission। বিফোর চার্জিং বলে আমি বলেছিলাম কমিশন বার করার সূত্র, আমি তিনটের উপর বলেছিলাম, অন সেল, অন নেট প্রফিট, আর একটা বলেছিলাম অন ডিভিসিবল প্রফিট বা ডিস্ট্রিবিউটেবল প্রফিট। এটা বলেছে নরমাল নেট প্রফিটের উপরে। নেট প্রফিটটা এখনো কিছু বলেনি, নেট প্রফিটটা দেখে নিতে হবে। নেট প্রফিট বলে দিয়েছে প্রফিট শেয়ারিং রেশিও হচ্ছে প্রফিট শেয়ারিং রেশিও হচ্ছে 2:2:1। এই অঙ্কের ক্ষেত্রে রেশিও হচ্ছে 2:2:1 আর নেট প্রফিট বলে দিয়েছে 40,000। নেট প্রফিট 40,000 এর উপর তাহলে কমিশন হবে জেড এর, টু পার্টনার্স কমিশন। পার্টনার্স কমিশন হচ্ছে জেড এর হচ্ছে নেট প্রফিট 40,000 আছে, তার উপর 10% মানে 4,000। নেক্সট, ট্রান্সফার টু রিজার্ভ ফান্ড, এটাও ডেবিট দিকে আসে, টু রিজার্ভ ফান্ড। রিজার্ভ ফান্ডের অ্যামাউন্ট বলে দিয়েছে 6,000। আর কিছু বলেনি, এদিকে ড্রয়িংস নেই, সুতরাং এদিকটা যোগ করতে হবে, যোগ করলে 40,000ই হবে। যে দিকটা বড় সেদিকটা যোগ করতে হয়, পাশে 40,000। এবার 40,000 থেকে এগুলোকে বাদ দিয়ে দিলে 4,500, 13,200, 4,000, 6,000 মাইনাস 40,000, आंसर হবে 12,300। তো এটাকে পার্টনার্স ক্যাপিটালে ট্রান্সফার করতে হয়। পার্টনার্স ক্যাপিটাল ডিভিসিবল প্রফিট বা ডিস্ট্রিবিউটেবল প্রফিট x y z, x এর ভাগ হবে 12,300 ইনটু রেশিও বলে দিয়েছিল 2/5, 12,300 ইনটু 2/5, 12,300 ইনটু 1/5। প্রথম জনের হবে 4920, তারপরের জন্য হবে 4920, আর তারপরে 2460। এটা একটু নিচে হবে, এটা একটু নিচে নামাতে হবে। এই হচ্ছে 4 নম্বরের অঙ্কের সলিউশন।
নেক্সট নাম্বার 5 বলেছে কেশব দিলীপ প্রবোধ। কেশব দিলীপ প্রবোধ are partners in a firm. Their profit and loss sharing ratio 3:2:1. এবার 5 নম্বর অঙ্কের সলিউশনের রেশিও হচ্ছে 3:2:1। প্রফিট বলে দিয়েছে 25,200। অ্যাকর্ডিং টু পার্টনারশিপ চুক্তি অনুযায়ী কেশব এন্ড রিসিভ স্যালারি 250 পার মান্থ। পার্টনার্স স্যালারিজ এর মধ্যে এবার একজনের আছে কেশব, বলেছে অ্যাকর্ডিং টু পার্টনার কেশব ইজ এন্টাইটলড রিসিভ স্যালারি 250 পার মান্থ। পার্টনার স্যালারি লেখাই আছে, কেশবকে কে বলে লিখছি, কেশব 250 পার মান্থ। 250 পার মান্থ বছর করতে গেলে 12 দিয়ে গুণ করতে হয়। দিলীপ ইজ এন্টাইটলড রিসিভ কমিশন 1% অন গ্রস সেল। কমিশন দিলীপ বি। দিলীপের কমিশন হচ্ছে গ্রস সেলস এর উপর 1%। গ্রস সেলস হচ্ছে 1,20,000 দেওয়া আছে অঙ্কে, 1,20,000 এর উপর 1%। আর প্রবোধ রিসিভ বোনাস 1,000 পার অ্যানাম। তো পার্টনার্স বোনাসে প্রবোধ হচ্ছে 1,000 পার অ্যানাম। এটা 1,000 পার অ্যানাম বলেছে বছরে। নেক্সট 1/1/2020 দ্য ব্যালেন্স অফ ক্যাপিটাল অ্যাকাউন্ট কেশবের 40,000, দিলীপের 50,000 আর প্রবোধের 30,000। যদি ইন্টারেস্ট অন ক্যাপিটাল ডাইরেক্টলি গিভেন থাকে ওকে, তাহলে আমি ডাইরেক্টলি বসে দেবো। তার সাথে যদি পার্সেন্টেজ দেয় তাহলে পার্সেন্টেজ মানে দরকার নেই, কারণ আমার ইন্টারেস্ট অন ড্রয়িং নিয়ে দরকার বা ইন্টারেস্ট অন ক্যাপিটাল নিয়ে দরকার। তো ইন্টারেস্ট অন ক্যাপিটাল যদি দেওয়া থাকে তাহলে তার উপর আবার পার্সেন্টেজ করার কোনো দরকার নেই, ডাইরেক্ট বসে দিলেই সেক্ষেত্রে হয়ে যায়। কিছু অঙ্কে থাকলে দেবো। তো এখানে কেশব, দিলীপ, প্রবোধ, কেশব 40,000, নিচে দেওয়া আছে রেটস অফ ইন্টারেস্ট অন ক্যাপিটাল ড্রয়িং ফিক্স 5%, 8%, এর উপর 5%, 2,000। ওর হচ্ছে 50,000 এর উপর 5%, 2,500। আর ওর হচ্ছে 30,000 এর উপর 5%, 1,500, টোটাল 6,000। নেক্সট 1 জুলাই 2020, 1 জুলাই আর অঙ্কের 31 ডিসেম্বর ক্লোজ হচ্ছে, তার মানে 6 মাস আগে। 6 মাসের জন্য ড্রয়িং হচ্ছে কেশব উইথড্র করেছে, মানে ড্রয়িং বাই ইন্টারেস্ট অন ড্রয়িং কেশব উইথড্র করেছে 3,000। কেশব একটা ডেট দিয়ে দিয়েছে, আমি বলেছিলাম ইন্টারেস্ট অন ড্রয়িং যদি রেট দিয়ে দেয় তাহলে রেটের অ্যাকর্ডিং নিতে হবে। এটা 1 জুলাই কেশব উইথড্র 3,000। আর অন 1 মার্চ 2020 প্রবোধ উইথড্র করছে 6,000। পার্সেন্টেজ গুলো এর 8%, এরও 8%। এর ক মাস হচ্ছে জুলাই মানে 6 মাস, 6/12। আর এর হচ্ছে মার্চ, 1 মার্চ মানে মার্চ থেকে হিসাব হবে। মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 10/12। 3,000 ইন্টু 8% ইন্টু 6/12 করলে হবে 120। আর 6,000 ইন্টু 8% ইন্টু 10/12 করলে হবে 400। টোটাল হবে হচ্ছে 520।
পার্টনার স্যালারিটা গুণ করতে হবে 250 ইন্টু 12 3000 আর কমিশনটা এটার উপরে 1200 পার্টনার বোনাস 1000 আর কিছু বলা ছিল আমাকে আর কিছু দেওয়া নেই প্রফিট শেয়ারিং রেশিও হচ্ছে এটা আমাদের ভাগ করে দেবো ব্যাস এই সাইড যোগ করলে হবে 25200 প্লাস 520 এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক 25720 এবার সে লিখবো 25720 এগুলোকে মাইনাস করে দেবো 6000 3000 1200 1000 14520 টু ডিভিজিবল প্রফিট পাঠিয়ে দিতে হয় পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে নাম কেশব দিলীপ প্রবোধ কেশবের ভাগ হবে 14520 ইনটু 3/6 14520 ইনটু 2/6 আর এটা 14520 ইনটু 1/6 এর 7260 এর 4840 এর 2420 একটু উপরে করতে হবে জায়গা কম তাই আমি নিচের দিকে করলাম এই হচ্ছে নাম্বার 5 এর সলিউশন Next, number 6. Number 6. Orun, Borun, Cholon are partners in a firm sharing profit and loss. Orun 60% বলেছে Orun 60%, Borun 30%, চলন 10% এটাকে যদি কাটা যায় 6:3:1 এটা হচ্ছে রেশিও হয়ে যাবে 6:3:1 নেক্সট देयर ক্যাপিটাল স্টোর 31 ডিসেম্বর 2019 অরুণের 60000 নামগুলো চেঞ্জ করতে হবে অরুণ এ বরুণ বি আর চরণ সি ওর 60000 30000 10000 60000 30000 10000 প্রফিট লস এবার নেট প্রফিট বলে যে 75000 নেট প্রফিট সব সময় এর দিকে হয় নেক্সট এবার ইকুয়াল টু প্রিভিয়াস প্রফিট লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট ইন্টারেস্ট অন ক্যাপিটাল 5% করাই আছে হলো এটা 3000 হয়ে যাবে জাস্ট এটা 1500 হয়ে যাবে এটা হয়ে যাবে হচ্ছে 500 টোটাল 5000 নেক্সট ইন্টারেস্ট অন ড্রয়িং চার্জ তো এখানে ডাইরেক্টলি ইন্টারেস্ট অন ড্রয়িং বলে দিয়েছে তো ইন্টারেস্ট অন ড্রয়িং দিয়ে আমার পার্সেন্টেজ আর তোর দরকার নেই ইন্টারেস্ট অন ড্রয়িং যেটা আমার লাগে অরুণের 6000 বরুণের 5000 চরণের 3000 5 3 8 6 14000 নেক্সট বলেছে পার্টনার্স টু বি অ্যালাউড স্যালারিজ অরুণ 6000 বরুণ 5000 চরণ 3000 পার্টনার স্যালারিজটা চেঞ্জ করতে হবে পার্টনার স্যালারিজ
অরুণ, বরুণ, চরণ। অরুণের 6000 ইনার কলাম, বরুণের 5000 আর চরণের 3000। 5 3 8 14,000। ড্রয়িংটা বলেছে 6000 3000 আর 2000। 6000 3000 এটা দেখে লিখে দিয়েছি। 6000 3000 2000, তার মানে 5 6 11,000 হবে ড্রয়িংটা। নেক্সট বলেছে the firm took a loan from অরুণ amounting 50,000 on 1st January। অঙ্ক দেখতে হবে, ডেট দিয়েছে, কত দিন টেনিওর ছিল লোনের। অঙ্ক শেষ হচ্ছে 31শে ডিসেম্বর আর লোন নিয়েছিল 31শে ডিসেম্বর 2020 তে হচ্ছে অঙ্ক শেষ হচ্ছে, আর লোন নিয়েছিল 2020 1st জানুয়ারি। তার মানে পুরো লোনের টেনিওর হচ্ছে 12 মাস। 12 মাস মানে 1 বছর। তো এখানে পার্টনার্স লোন লিখতে হবে, নিয়েছে কে? নিয়েছে হচ্ছে লোন অরুণ 50,000। আমি রুলসে বলেছিলাম যদি লোনের পার্সেন্টেজ গিভেন না থাকে, ডিডে যদি লোনের পার্সেন্টেজ গিভেন না থাকে তাহলে আমাদের 6% নিতে হয়, 6%। তার মানে 3000 হবে। আর কিছু নেই। এবার যোগ বিয়োগ করতে হবে, এটা চেঞ্জ হবে। এটা যোগ করলে 75,000 প্লাস 11,000 যোগ করলে 86,000 হয়। এখানে 86,000 বসাতে হবে। সেম ভাবে টু ডিভিজিবল প্রফিটটা পার্টনার্স ক্যাপিটালে ট্রান্সফার করি। নাম অরুণ, বরুণ, চরণ। ব্যালেন্স করব 86,000 থেকে ফার্স্ট 5,000, 14,000 and 33,000। অ্যান্সার হবে 64,000। রেশিওটা বলা আছে উপরে 6:64,000। 6:6 আর 3 9 একে 10। 64,000 into 3/10, 64,000 into 1/10। 6/10 করলে 38,400, 19,200 ভাগ 3 গুণে 6,400। একটু উপরে করতে, একটু নিচে করতে হবে। এটা হলো 6 নাম্বার অঙ্কের সলিউশন। আজকে এই ভিডিওতে 1 থেকে 6 দেবদত্ত মুখার্জির সলিউশন আমি করেছি। এরপরে 7 থেকে 12 অবধি নেক্সট ভিডিওতে আমি তার সলিউশনটাও পুরোপুরি করে দেবো। থ্যাংক ইউ।